হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সিসিপি মোহাম্মদ ফরহাদ হোসেন, খেরকাটি কমিউনিটি লিঙ্ক শ্রীবন্দর। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সিসিপিতে ডাটা এন্ট্রি করতে হয়। তো ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের প্রথমে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের ঠিকানা লিখতে হবে। আমাদের ওয়েবসাইট ডিজিএস এর ওয়েবসাইট ঠিকানা, আমরা ঠিকানা লিখি dgss ডট gov ডট bd ইন্টার। আমাদের ডিজিএসএস এর ওয়েব পেজ চলে যাচ্ছে। আমরা ডাটা এন্ট্রিতে ক্লিক দেব। অনলাইন ডাটা এন্ট্রি নতুন একটি পেজ আসবে, সেখানে ডিজিএস এর এখানে আমরা ক্লিক দেব। নতুন একটি পেজ আসবে, এখানে আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবো। ইউজার নেম পাসওয়ার্ড আমরা সবাই জানি, সিসি 110। আমি আমারটাই দিলাম। পাসওয়ার্ড আমরা সবাই জানি, পাসওয়ার্ড দেব। আমরা পাসওয়ার্ড দেব। সরি, রং পাসওয়ার্ড দেখাচ্ছে। আমার এখানে সেভ করে আছে, আমি দিলাম। আমাদের ডাটা এন্ট্রি দেওয়ার জন্য চলে যাচ্ছে ড্যাশবোর্ড। খেরকাটি কমিউনিটি লিঙ্ক মোহাম্মদ ফরহাদ হোসেন, সিসিপি শ্রীবন্দর দিনাজপুর। আমরা এখান থেকে ডাটা এন্ট্রি দেবো। অ্যাপস থেকে ডাটা এন্ট্রিতে আমি ক্লিক দিলাম। ডাটা এন্ট্রি করার জন্য একটি ছক চলে যাচ্ছে। অর্গানাইজেশন ইউনিট খেরকাটি সিসি চিরিরবন্দর। আমরা ডাটা সেট করব, আমরা কোনটা দেবো। এখানে 4টাই আমাদেরকে দিতে হয় প্রতি মাস। কমিউনিটি লিঙ্ক রিপোর্ট সিলেক্ট করলাম। পিরিয়ড সময় আমরা ক্লিক করলাম কোন সময় দেবো। এখানে অটোমেটিক আর কি 1 মাস পার হলে অটোমেটিক একটা মাস দিয়ে দেয়, জানুয়ারি মাস। আমরা যদি অন্যটা দেখি তাহলে আমরা এখানে প্রিভিউ ইয়ার্স আছে, নেক্সট ইয়ার আছে, 16 সালে কী করছি সেটা দেখতে পাবো। নেক্সট ইয়ার হলে অন্যটা দেখতে পাবো। তা আমরা ফেব্রুয়ারি মাসের 17 সালের ফেব্রুয়ারি মাসের ক্লিক দেবো। আমি এখানে বলে রাখি যে ডাটা এন্ট্রি অর্থ হলো, ডাটা শব্দের অর্থ তথ্য, আর এন্ট্রি শব্দের অর্থ হলো প্রবেশ করা। ডাটা এন্ট্রি শব্দের অর্থ হলো দিলে কোনো একটি তথ্য সংরক্ষণগারে তথ্য উপাত্ত প্রবেশ করাকেই ডাটা এন্ট্রি বলে। আমরা এটা যদি বড় করে দেখতে চাই তাহলে এখানে ক্লিক দিলে আমাদের পেজটা বড় হয়ে যাবে। আবার এই জায়গায় তীরে যদি ক্লিক দিই পেজটা আমাদের একটু ছোট হবে। তো যাক, আমার কিছু দেওয়া আছে আর কি, আমি দেখতেছি। এখানে আমরা দেব সংখ্যা, এখানে দেব যতগুলো আর কি 5 থেকে 14 বছর বয়সের মধ্যে যতগুলো রোগী, পুরুষ এখানে, মহিলা এখানে, তারপর 15 থেকে 24 বছর পুরুষ এখানে, মহিলা এখানে। এটা সাধারণত গুগল ক্রোমে যদি আমি কমপ্লিট নাও দেই, তারপরে যদি একবার আমি সংখ্যাগুলো বসাই তাহলে সেটা সেট অটোমেটিক থেকে যায়।
তো আমরা হচ্ছে রেফার করব প্রতি এই ঘরে আমাদের রেফারের একটা ফর্ম আছে। এখানে আমরা একটা জিনিস স্মরণ রাখবো যে রেফার অবশ্যই 3% হতে হবে। রেফার 3% হতে হবে। তাহলে এখানে 58 যদি হয় তাহলে 2টা রেফার এখানে আমাকে লিখতে হবে। এটা হচ্ছে 49, আমরা একটা দেব। শতকরা 3%-এর উপরে 94 এখানে আছে, এখানে আমরা দেব 3টা, এখানে 2টা, এখানে হচ্ছে দিলাম 2টা, এখানে আছে 129টা আছে, তাহলে আছে 4টা। 50 বছরের এখানে আছে 63টা, 2টা। এখানে আমার হচ্ছে রোগী ছিল 50 বছরের উপরে মহিলা 87টা, 87টার জন্য আমরা দিলাম হচ্ছে 3টা। উচ্চ রক্তচাপের রোগী এখানে আমাদের অবশ্যই লিখতে হবে। উচ্চ রক্তচাপ আমার ছিল হচ্ছে পুরুষ ছিল 9টা, মহিলা ছিল 15টা। ডায়াবেটিক্স রোগী ছিল আমার হচ্ছে পুরুষ 6টা, মহিলা হচ্ছে 8টা। তা বন্ধুরা, এখন আমরা রান ভেরিফিকেশন দেব। রান ভেরিফিকেশন আমাদের হয়ে গেল। এখন আমরা হচ্ছে কমপ্লিট ক্লিক করব। আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা কেউ যদি এখান থেকে প্রিন্ট করে নিতে চাই তাহলে এই যে কর্নারে প্রিন্ট ফর্মটি আছে, এই যে প্রিন্ট ফর্ম। আবার কেউ যদি ব্ল্যাঙ্ক পেজটি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে প্রিন্ট, আমরা হচ্ছে ক্লিক করে দেখি কী হয় প্রিন্ট ফর্ম। দেখেন আমাদের ফর্মটা যেভাবে ছিল সেভাবে আমরা প্রিন্ট করতে পারবো। আমরা ক্যান্সেল করলাম, আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। আর যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক দেব, এটা আমাদের ব্ল্যাঙ্ক পেজ আসবে। ছড়িয়ে আমি আরেকটা জিনিস আপনাদের দেখে দিই। এখানে যখন আমরা হচ্ছে প্রিন্ট করব তখন এটা একটু বড় করে নেব। এটা এখানে তীরে ক্লিক করলে পৃষ্ঠাটা বড় হয়ে যাবে। এখন আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট করি তাহলে দেখেন ব্ল্যাঙ্ক পেজটা সুন্দর চলে যাচ্ছে। আবার যদি আমরা হচ্ছে প্রিন্ট ফর্মটা প্রিন্ট করতে চাই, দেখেন সুন্দরভাবে ফর্মটা প্রিন্ট হয়ে আসবে, সুন্দরভাবে সিস্টেম সেভাবে দেখাচ্ছে। এটা আমরা করতে পারি। আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো যে আমি গত 12 মাসে আমি হচ্ছে 25 বছর থেকে 49 বছর পর্যন্ত কতগুলো রোগী দেখছি পুরুষ। এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এটা আমাদের দেখাবে। দেখেন ফেব্রুয়ারি 16 হচ্ছে আমি 100 পার রোগী দেখাইছি, কিন্তু এপ্রিলে একটু ওই রোগীটা কম দেখাইছি, অক্টোবর 16 একটু বেশি দেখাচ্ছি। মোটামুটিভাবে এই ড্যাশবোর্ড আমরা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পারবো। যদি আমরা উচ্চ রক্তচাপ হচ্ছে কতগুলো রোগী দেখাচ্ছি, আমরা যদি ক্লিক দিই এখানে ডবল ক্লিক, তাহলে আমরা দেখতে পাবো উচ্চ রক্তচাপ রোগী আমরা দেখাচ্ছি ফেব্রুয়ারির 16 দেখাচ্ছি হচ্ছে 5টা, তারপর হচ্ছে মার্চে দেখাচ্ছি 9টা, এবার দেখাইলাম হচ্ছে 10টা। এরকম করে আমরা হচ্ছে দেখতে পারবো। এবং এবার এইভাবে দেখে আমরা হচ্ছে টার্গেট পূরণও করতে পারবো। তো এখন আমরা এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক জেনারেল পেশেন্ট রিপোর্ট। আমরা অন্য একটি দেখব, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক মাসিক শিশু প্রতিবেদন। এখানে যদি আমরা দেখি তো 28 দিন 0 থেকে 28 দিন পর্যন্ত কয়টি বাচ্চা ছিল, আমার ছিল একটি। আমি আমার যেগুলো রোগী সেগুলো আমি এখানে দেখাচ্ছি। আমার টোটাল এবার আমি রোগী দেখছি আছে 95 জন। ছেলে আর মেয়ে মিলে আমি হচ্ছে পূরণ করতেছি।
এখন একটা জিনিস আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে এই 2 বছর থেকে 5 বছর পর্যন্ত আমরা দেখাইলাম হচ্ছে 31 জন রোগী, 15 আর 16 31। এই 31 জন রোগী এই কলামে অবশ্যই আমাদের হচ্ছে পূরণ করতে হবে। তাই 31 জন রোগী আমরা এখানে করব। খুব মারাত্মক রোগ, এটা হচ্ছে সাধারণত যেগুলো আমরা রেফার করছি সেইগুলো এখানে দেব। নিউমোনিয়া এখানে আমরা দিতে পারবো, নিউমোনিয়া না সর্দি কাশি এখানে আমরা দেব হচ্ছে আমার 14 জন ছিল। ডায়রিয়া ও আমাশয় এখানে আমার রোগী ছিল হচ্ছে 7 জন। কানের সমস্যা ছিল হচ্ছে 3 জন। চোদ্দ 7 3 আর অন্য ছিল হচ্ছে 9 জন। আঘাত ছিল 8 জন। আমরা একটু বাড়িয়ে নেব যেহেতু এখানে আমাকে 31টা রোগী পুরাইতে হবে এই বছর এই আয়ে। নিউমোনিয়া দেব হচ্ছে 3 জন। আমাদের টোটাল হচ্ছে এখানে তাহলে হচ্ছে সর্দি কাশি 44 6। এখানে যদি আমরা 20টা দিই তাহলে আমাদের তাহলে হচ্ছে 31টা রোগী হয়ে গেছে। এভাবে আমরা এটাও 1 বছর থেকে 2 বছর পর্যন্ত এটাও আমরা হচ্ছে এখানে দিছি আছে 13 আর 5 18। এই 18 জন এখানে রোগী আমাদের মিলাতে হবে। এটার বেলা ঠিক এমনি আর ওইভাবে মিলাতে হবে। এখন আমরা একটা জিনিস দেখব যে গত মাসে আমরা নিউমোনিয়া নয় সর্দি কাশি রোগী কতগুলো দেখছি। আমরা এখানে যদি ডবল ক্লিক দেখি ওই একই নিয়ম। দেখেন আমি কোনো মাসে দেখাইছি বা কোনো মাসে রোগী পাইছি, কোনো মাসে পাইনি। ফেব্রুয়ারি মাসে আমি একটাও দেখাইনি, তো ফেব্রুয়ারি মাসে আমরা দেখাই 2টা। এভাবে আমরা গোটায় পূরণ করে রেফারকৃত রোগী আমরা অবশ্যই শতকরা 3% দেখাবো। তা আমি এখানে দুইটা করে 4টে দেখালাম। এটা হচ্ছে পুষ্টির রিপোর্ট অবশ্যই আমাদের দিতে হবে। দেখেন আমাদের পুষ্টি রিপোর্টটি গত 12 ঘন্টা শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো হয়েছে এমন সংখ্যা আছে, আমরা অবশ্যই এখানে দেব। পুষ্টি রিপোর্ট আমরা অবশ্যই দেব। কৃষ্ণকায় আমরা কয়টা রোগী পেয়েছি সেটা এখানে দেব। খরবা কয়টা রোগী পেয়েছি এটা এখানে আমরা দেব। বয়সের তুলনায় কম ওজন কয়টা পেয়েছি সেটা দেব। বয়সের তুলনায় ওজন কম এটা নিয়ে বাড়তি খাবার দেওয়া হয়েছে কয়টা সেটা আমরা এখানে দেব। আর বন্ধুরা আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে অন্য রোগীগুলো এখানে পূরণ করলাম না। আপনারা অবশ্যই গোটাটাই সুন্দরভাবে পূরণ করবেন। আমরা রান ভেরিফিকেশন দিলাম। রান ভেরিফিকেশন এখান থেকেও দেওয়া যায়, আর ওই যে কর্নারে আছে এখান থেকেও রান ভেরিফিকেশন দেওয়া যায়। কমপ্লিট রান ভেরিফিকেশন আমরা দেব। ইন্টারনেটের সাথে কানেকশন ভালো হয়ে আমার সার্ভারটি ইন্টারনেটের সাথে যোগ হওয়ার জন্য আমরা রান ভেরিফিকেশন দেব। এই ছিল শিশু। এখন আমরা মায়ের দেব। দেখেন মায়ের বেলায় একটি ফর্ম চলে যাচ্ছে। আমি এখানে লেখা আছে যে মাতৃস্বাস্থ্য মোট রোগীর সংখ্যা। এখানে আমরা যতগুলো রোগী দেখলাম এই ঘরগুলো যতগুলো পূরণ করছি ততগুলো দেব। তা আগে আমরা কতগুলো রোগী দেখছি সেগুলো হিসেব করে আমার কাছে 7 জন। আমি হচ্ছে টোটাল PNC 1 দেখছি হচ্ছে 11 জন। 11 জন নম্বর হয়ে গেল। আমি এগুলো আমার ক্লিনিকে হচ্ছে নর্মাল ডেলিভারি হয় না, সুতরাং এগুলো আমার দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। প্রসবত দেখছি আমি 8 জন।
8 জন। এখানে পুষ্টি আমি দেখছি হচ্ছে 9 জন দেখলাম হচ্ছে। এখানে একটা কথা স্মরণ রাখবো, আমরা গর্ভবতী বিজিতে পুষ্টি বিষয়ে কাউন্সিলিং দেওয়া হয়েছে 9 জন। যেহেতু আমরা পিএনসি সেবা দিয়েছি, সুতরাং 9 জনকে আমরা পুষ্টি সেবা দিয়েছি। আর গর্ভবতীর পরে আয়রন দেওয়া হয়েছে 8 জন, 8 জনই আমরা এখানে দেবো। দেখেন আমাদের ওই ফর্মটি চলে যাচ্ছে যে গত 12 মাসে আমরা কয়টা দেখছি। এটা হচ্ছে 8 জন। কন্ডম আমি দিয়েছি হচ্ছে 11 জন কাকে। খাবার বড়ি দিয়েছি 19 জন কাকে। ইনস্টেবল দিয়েছি হচ্ছে 7 জনকে। রেফার আমরা যদি করে থাকি অবশ্যই রেফারের সংখ্যা ওখানে আমরা লিখব। আমরা সাধারণত যেটি করি পূর্ব পরিকল্পনা সেবার নেওয়ার জন্য 2টা একটা করে পাঠাই, তো আমরা এখানে 2 আমি লিখলাম। এখন টোটাল রুগীটা আমরা এভাবেই লিখব। এখানে যেটা লিখলাম আমি এখানে লিখছি হচ্ছে 7 + 4 + 5 + 2 + 1 + 9 + 9 + 1 এইটা শুধু যোগ করব না, এই পুষ্টি আসলে এখানে যোগ করবো না। পুষ্টি রোগীগুলোই এখানে দেওয়া আছে। প্রসবোত্তর সেবা 8 জন, 8 জন যেহেতু ওটা দেওয়া আছে সুতরাং আমরা দেখবো না, ওটা দেবো না। এখন এইটা টোটাল যোগ করব 11, 19, 7, এই টোটাল 75 জন রোগী আমরা দেখছি। এখানে 75 লিখব। আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা রান ভেরিফিকেশন দেব, ওকে দেব, কমপ্লিট ক্লিক করব। শিওর একটা মেসেজ দিবে, সেই মেসেজ আমরা ক্লিক করব। এখন যদি আমরা আবার মনে করেন যে কোনো কারণে একটা ভুল হয়ে গেছে, আমরা সংশোধন করতে চাই, তাহলে আমরা আবার ইনকমপ্লিটে ক্লিক দেব, ওকে ক্লিক দেব, আমরা একটা সংশোধন করে নেব। মনে করেন এখানে আমরা 5 লিখছিলাম, এখানে 6 হবে, 6 লিখলাম। এখন আমরা আবার রান ভেরিফিকেশনে ক্লিক করব, কমপ্লিটে ক্লিক করব, ব্যাস আমাদের হচ্ছে 5 ছিল 6 হয়ে গেল। এটাই আমরা হচ্ছে ভুল গেলে আমরা হচ্ছে সংশোধন করতে পারবো। আমরা নেক্সট যাব মাতৃসাথী। এখন কমিউনিটি গ্রুপ সংক্রান্ত তথ্য। এখানে আমরা একটা জিনিস সুন্দরভাবে স্মরণ রাখবো যে এখানে মাসিক সভা আমরা হচ্ছে জয় মাস মাসিক সভা করছি। পরের মাসে রিপোর্ট দিলে ওই সংখ্যাটা যোগ হয়। জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস আমাদের কাছে, এটা মার্চ মাস চলতেছে, সুতরাং এখানে আমরা 2টা মাসিক সভা করছি। সামাজিক মানচিত্র আমাদের আছে, আমাদের যাদের নাই সেখানে এখানে 0 দিতে হয়। দেখেন আমি একটাও লিখি নাই, 0 দিইনি। আর এখানে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে গত 12 মাসের কী করছি দেখেন, আমাদের একটা আছে, আমি হচ্ছে দেখেছি আমার অবশ্যই আছে। আমাদের যাদের নাই তারা এখানে 0 দিবেন, আর থাকলে 1। এখন দেখেন এখানে সাপোর্ট গ্রুপের সংখ্যা, এখানে আমরা সাধারণত ভুল করি। এখানে আমরা হচ্ছে লক্ষ্যমাত্রা 3, আমরা 3টাই তৈরি করছি, সুতরাং এখানে আমরা 3 দেব। দ্বিমাসিক সভা আমি একটাও করিনি, সুতরাং এখানে আমি হচ্ছে 0 দেব। সামাজিক মানচিত্র আছে, বার্ষিক কর্মপরিকল্পনা আছে, এটা ইউনিয়ন আমাদের নতুন হয়েছে। দেখেন জানুয়ারি মাসে আমি দেইনি, ফেব্রুয়ারি মাসেও আমি দেব না, আমাদের এই মাসে আমাদের একটা ইউনিয়নের মিটিং হবে, সুতরাং আমি এখানে 0 দেব। আর একটা জিনিস আমরা হচ্ছে স্মরণ রাখবো, এই যে এখানে আমি ফর্মটা বড় করে হলো, এখানে আছে রিপোর্টকৃত মাসে স্থিতি টাকায় আমার ওই মাসে কতগুলো আমার ব্যাংক ব্যালেন্স ছিল। আমার হচ্ছে 17,000 টাকা আছে ব্যাংকে। রিপোর্টকৃত মাসের সংগ্রহ হচ্ছে 500 টাকা।
আমার খরচ হয়ে গেছে 400 টাকা। ডেবিট করিত মাসে খরচ। দেখেন একটা বিষয় এখানে অবশ্যই এইভাবে, আবার এই টাকাটা তো আছে, তাহলে আমার 100 টাকা এখানে যোগ হয়েছে, সুতরাং 17,700 টাকা আমার এখন, 17,100 টাকা আমার এখন আছে। এইভাবে আমরা হচ্ছে এই স্থিতির টাকাটা সুন্দরভাবে খরচ এবং লিখবো। আমার ফর্মটা বড় করে নিলাম। এখন ডান ভেরিফিকেশন কমপ্লিট। আমি আবার একটা জিনিস বলতে চাই যে আমরা যদি এখানে আবার যদি কোনটা ভুল যায় তাহলে ইনকমপ্লিট আমি শিখিয়ে দিলাম। আর যদি এখানে আমরা ক্লিক করে সামনে গত মাসে কী দিয়েছি সেটা আমরা দেখতে পারবো। আর একটা জিনিস আমরা যদি প্রিন্ট করতে চাই সেখানে এখানে প্রিন্ট করতে পারবো। এই ছিল মোটামুটি ডাটা এন্ট্রির কাজ। আমি হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে। দেখেন আমি হচ্ছে কমিউনিটি ক্লিনিক জেনারেল পেশেন্ট রিপোর্ট যে করলাম, কি করলাম এটা আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন আমি ডিটেলস একটু দেখতে পেলাম যে আমার মোবাইল নাম্বার এত, খেরকাটি কমিউনিটি ক্লিনিক দিনাজপুর, আমার সিসি কোড নাম্বার এটা, ডিটেলস আমরা এখানে জানলাম। এবং কোন সময় আমি এটা আপডেট করছি সেই সময়টাও এখানে দেখেন দেখাচ্ছে। আর আমরা যদি প্রিন্ট করতে চাই আমি বলছি। এখন বন্ধুরা ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ড্যাশবোর্ডটা আমরা তৈরি করব। জিআইএস এখন পিভট টেবিল আর এই ইভেন্ট রিপোর্টসের রিপোর্ট দেখার যেটা আমরা করলাম সেটা দেখার দিন শেষ। এখন আমরা জিআইএস থেকে দেখব। আমি পরবর্তী টিউটোরিয়ালে জিআইএস থেকে কিভাবে রিপোর্ট দেখব সেটি দেখাবো এবং অসংক্রামক রোগ সম্পর্কে। ধন্যবাদ বন্ধুরা। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।